আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, হাসানাত আবদুল্লাহর উপরে হামলার পরেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নিষিদ্ধ সংগঠনের প্রায় 6 জনকে গ্রেপ্তার করেছে। এর সঙ্গে প্রিয় দর্শক, রিসেন্টলি একটা নিউজ আমরা দেখেছি যে হাসানাত আবদুল্লাহর উপর হামলার দায়ে 54 জন আওয়ামী লীগ, ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠনের লোকদেরকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় তো লাভই হয়েছে, হাসানাত আবদুল্লাহর হয়তো হালকা একটু আঘাত পেয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, ঠিক আছে, কিন্তু এই যে 54 জন ডেভিলকে যে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে যে ঢাকা থেকে গ্রেপ্তার করা হলো, এটা কিন্তু ভালো হয়েছে। কারণ এরা যদি বাইরে থাকতো তাহলে কিন্তু আরও বড় বড় আপনার এই ধরনের হামলার পরিকল্পনা তাদের ছিল। অতএব এই হাসানাত আবদুল্লাহর এই ইস্যুটাকে কেন্দ্র করে আমি মনে করি পুলিশ প্রশাসন, সেনাবাহিনীর আরও তৎপর হওয়া দরকার এবং ফ্যাসিবাদের দোষরা যে যেখানে আছে তাদেরকে গর্ত থেকে বের করে এনে আইনে আওতায় এনে শাস্তি প্রদান করার জন্য এটাই কিন্তু একটা সুযোগ। অর্থাৎ এখানে আপনারা এই সুযোগটা কাজে লাগান। প্রিয় দর্শক, আপনাদেরকে যে নিউজটি পড়ে শোনাচ্ছি, আজাদির ডাক, এই নিউজটি করেছে যে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিএমপির গোয়েন্দা বিভাগ ডিবি, দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের 5 নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হক, বয়স 67, মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার গোয়াগাছি এলাকার জলদস্যু রিপন বাহিনীর প্রধান রিপন 41, মোহাম্মদপুর থানা মৎস্যজীবী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌসিফ রেজা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকনের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ জুবায়ের আশরাফ হাসান, বয়স 37 ও মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ জুয়েল সরকার। এরকমের অসংখ্য আওয়ামী লীগ, ছাত্রলীগের, যুবলীগের সন্ত্রাসীরা এখনও ঢাকা শহরে বিভিন্ন অলিতে গলিতে বিভিন্ন জায়গায় গর্তে লুকিয়ে আছে। এরা এই টাকা পয়সা খরচ করে, বিগত দিন তো এরা অনেক টাকা পয়সা কামাই করছে, বোঝেন নাই, আত্মীয় স্বজনের মাধ্যমে বিভিন্ন পন্থায় কিন্তু টাকা পয়সা এরা রাখছে। এরা কিন্তু সেই টাকা পয়সা খরচ করে দেশে টুকাই বাহিনী দিয়ে, ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে দিয়ে এই ধরনের হামলা পরিচালনা করতেছে। অর্থাৎ এদের 20 দাঁত ভেঙে দিতে হবে। গাজীপুরে একটা ব্যাপক পরিমাণে একটা আপনারা চালাবেন, সেনাবাহিনী এবং সব দল মিলিয়ে, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, আর্মি সবাই একসাথে মিলে আপনারা একটা অভিযান পরিচালনা করবেন। একেবারে গাজীপুরকে সন্ত্রাসমুক্ত একটা গাজীপুর আপনারা উপহার দেবেন। এখানে ডেভিল যত আছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসী বাহিনী যারা যেখানে থেকে আসে, দরকার হলে ক্রস ফায়ার দিয়ে এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেন। এরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, মানুষের উপর হামলা করতেছে, এদের দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। আর বিগত 70 বছর ধরে যে মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, অর্থাৎ এদের শাস্তি হচ্ছে একটাই, ক্রস ফায়ার দিয়ে এদেরকে যেখানে পাবেন এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।